নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়ের পাকঘরে সবাইকে আবার স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ সয়াবিন কষা। প্রথম আমি সয়াবিনগুলো একটা পাত্রে ভিজিয়ে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এটাকে এবার আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো এখানে জলে ভিজে অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো আমি এবার জল চিপে একটা পাত্রে তুলে নিলাম। সয়াবিনগুলো যেহেতু অনেক বড়, তার জন্য জলের পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ জলটা বেশি লাগে এখানে। এবার আমি সয়াবিনটাকে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এইভাবে মাখিয়ে রাখলে সয়াবিনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এবার আমি কড়াইতে তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। এর ভিতরে ঢেলে দেব মেখে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো যতক্ষণ লাল না হবে তত সময় আমি এগুলো ভালো করে ভাজবো। নিরামিষের দিনে এই সয়াবিন কষা রান্না করলে বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা হয় না। এটা দেখতেও যেমন মাংসর মতো, খেতেও খুব সুস্বাদু। বাজারে 2-3 রকম সয়াবিন পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেন এই বড় সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি গামলা ধুয়ে জলটা দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেব না, কারণ ভাজাতেই সয়াবিনগুলো অর্ধেক রান্না হয়ে গেছে। অল্প পরিমাণ জলই দেব, এতে সয়াবিনটা কষা কষা হবে। এবার আমি এতে 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর হাফ চামচ হলুদ দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে এসছে। এতে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেব 1 চামচ ঘি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।